সকলকে জানাই নমস্কার। আমার গলা শুনে নিশ্চয়ই চিনে ফেলেছেন যে আমি আপনাদের সকলের প্রিয় অর্জুন বলছি। আজ হঠাৎ এমনভাবে কথা বলছি, তাই হয়তো আপনারা আশ্চর্য হচ্ছেন। জাস্ট ফর চেঞ্জ আপনাদের একটা গল্প শোনাতে এসেছি। আপনাদের শুনতে হবে। গল্প বলতে যেমন সোম থেকে শুক্র সমস্ত যুববর্গ নিজের কাজে ব্যস্ত থাকে, কিন্তু যখন উইকেন্ড হয় তখন পাব, বার, ডিজে এইসব জায়গায় গিয়ে ভরপুর এনজয় করে। ঠিক সেইভাবেই আমাদের সিনেমার হিরো আর তার বন্ধুরা পাব, বার আর ডিজেতে গিয়ে কিভাবে এনজয় করে আসুন দেখা যাক। এ হলো বাবলু। একে দেখে খুব মেজাজি মনে হয়, কিন্তু মন থেকে খুবই নরম। সেটা কিভাবে তা আপনারা জানতেই পারবেন। বাবলু অ্যালিয়াস পুকলু ওর ডাক নাম। আর এই বাবলুকে কন্ট্রোল করার জন্য আছে একজন বাবলু। একে দেখতে যতটা বোল্ড, তেমনি কাজেও ততটাই বোল্ড। ও বাবলুকে কিভাবে কন্ট্রোল করে সেটা নিজেরাই দেখে নিন। জোরে টিপো না, নইলে ফেটে যাবে। পেট পেট। এ হলো রাকেশ অ্যালিয়াস রকি, আর উনি ইঞ্চিতে ইঞ্চিতে রাগ না করা ইঞ্চিরা। এদের জুটিটা খুবই সুইট অ্যান্ড সল্টি। ইনি হলেন বেদা, এই সিনেমার হিরোইন। এনার পার্টনার এখনো পৌঁছাননি। জানেন কেন? উনি মাঝে মধ্যে রেকর্ডিং কিংবা রি রেকর্ডিং এ প্রায়ই ব্যস্ত থাকেন। আসবেন কিন্তু একদম শেষে, একদম হিরোর মতো। হ্যাঁ, এই হলো আমাদের গল্পের হিরো কার্তিক অ্যালিয়াস কার্তিক। কার্তিক অলরেডি বেদাকে প্রপোজ করে দিয়েছে, কিন্তু বেদার মনে ভালোবাসা থাকা সত্ত্বেও ও নিজের ভালোবাসার কথা বলতে পারছে না আর কষ্ট পাচ্ছে। আদৌ বলবে কিনা আসুন দেখা যাক। সরি, তুমি অনেকক্ষণ আগেই এসেছো তাই না? আসলে ওই কস্টিউম চেঞ্জ করার চক্করে এতটা দেরি হয়ে গেল যে আমি বুঝতেই পারিনি যে কেমন লাগছে আমাকে দেখতে। অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ কি? হ্যাঁ কিছু না, ভালো ভালো এরকমই বললাম। ও তাই নাকি? থ্যাঙ্কস। সফট ড্রিঙ্ক চলবে না? না না কিছু চাই চলবে না? তোমাকে হ্যাঁ বলো। একটা কথা। একটু জোরে বলো না, আমি শুনতে পাচ্ছি না। সেটাই যে হ্যাঁ আমাকে কি? আমি তোমাকে চলো না ডান্স করি। কি হলো কি? মরে যাবো রে। হয়ে গেল। চল না প্লিজ, চল না। এই তোরা চল ওঠ। ওঠ না यार, পুরো মুডটাই খারাপ করে দিল। আরে এরকম কেন করছিলি তুই? আমি বললি বিশ্বাস করবি নাকি? এরকম অন্ধকারে ডান্স করা উচিত নয়। আর কিছুক্ষণ থাকলে মরেই যেতাম। কি? কেন মরতিস? আমার শরীরের সমস্ত হাড়গোড় ভেঙে যেত ভাই। সাবধানে আমার উপর এসে পড়লো। আরে ভাই, আসলে ওই ডিস্কোর এফেক্ট আনার জন্য আমি কিছু ডিস্কো লাইট লাগিয়ে দিয়েছিলাম, আর ধোয়ার জন্য আমি ধূপকাঠি ধরিয়ে দিয়েছিলাম। এই সব এফেক্ট ছিল। এইভাবে লাইটটা লাগিয়ে দিলি কি তোর বাড়িটা ডিস্ক হয়ে যাবে নাকি? হ্যাঁ, এরকম করলে আমি তোর বাড়িতে আসবো না বললাম। এমনি তো প্রত্যেক সপ্তাহে কখনো এর বাড়ি কখনো ওর বাড়ি পার্টি করে আমি বিরক্ত হয়ে গেছি। দেখ কাল শনিবার, পরশু রোববার, তাহলে পরের বার আমাদের ম্যাঙ্গালোরের ফার্ম হাউসে আমরা পার্টি করব। হোমস্টে হবে, কি বলিস তোরা? হোমস্টে হবে? ছোটে ম্যাঙ্গালোরে? হ্যাঁ। আগে তুমি কখনো বলনি তো। ঠিক আছে, যাওয়া যাক তাহলে। ও তোমরা তো চলে যাবে, কিন্তু আমরা আমরা যাওয়ার সময় ওকেও সঙ্গে করে নিয়ে যাব। ঠিক আছে? ওকে ওকে। আমার পার্টনার তো সব সময় তৈরি থাকে, শুধু তুলে নিয়ে যেতে হবে, এই আর কি। কাল সকালেই যাওয়া যাবে। আরে মুখ থেকে হাত সরাও। এই কার্তিক, ওই যে লোকটা যাচ্ছে ওর কাছে গাড়িটা থামাতো। কেন? আরে থামাতো, তারপর বলছি। ও দাদা, গলিপিলি যেতে গেলে কিভাবে যাব?
দাঁড়া এই চুপ করো তোমরা, গলা ফাটিয়ে চেঁচানোর কি আছে? ওকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, তাই চিৎকার করছি। এই জন্যই তোর নাম বাবলু আর ওর নাম বাবলি রেখেছি। আচ্ছা রকি, তুই বলেছিলি যে ওখানে থাকা যাবে, তুই নিজেই রাস্তা চিনিস না না? না, আসলে আমি এসেছি অনেক বছর আগে, তাই একটু গুলিয়ে ফেলেছি ভাই। এই সবকিছুই আমার বাবার। আই থিংক এখান থেকে বাদিকে গেলে আমরা বোধহয় পৌঁছে যাব। চল 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 যাওয়া যাক। এই যে সবাই বেরিয়েছো, এটাই আমাদের ফার্ম হাউস। অবশেষে পৌঁছে গেলাম। বাহ, দুর্দান্ত ভাই, ওল্ড ইজ ওয়াও, গোল্ড। সুপারব! এই বাড়িটা তো একদম অ্যান্টিক জায়গার মতো লাগছে, তাই না? হ্যাঁ, ইয়েস। আমার তো এটা হন্টেড হাউসের মতো মনে হচ্ছে। এই এই কি সুন্দর রোমান্টিক ভাই, প্লেস এরা মনে আবার শুরু হচ্ছে। হয়ে আর গেছে। তুই এদের সব সময় লেগেই থাকে। আচ্ছা রাকেশ, হুম। এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। এখানেই কোথাও হবে, দাঁড়া দেখছি। হুম হুম, আমিও দেখবো। হ্যাঁ? এই এভাবে চেঁচাচ্ছিস কেন? আরে ভয় পেয়ে গেছিলাম। তুইও না। এই এই চুপ করো তোমরা, এই চুপ করো, এইভাবে চেঁচাচ্ছিস কেন? ওনারা চেঁচাচ্ছিলেন, তাই আমিও এই চেঁচাচ্ছিলাম। ওখানে ঠিকানা জিজ্ঞেস করেছিলাম তখন পালিয়ে গেছিলি, এখন এখানে কি আমিও করছিস? আপনাদের ওটাই জিজ্ঞেস করছি, আপনারা এখানে কি করছেন? হ্যালো, আমরা এখানে থাকার জন্য এসেছি। আমি এই হোমস্টের ওয়াচম্যান। আচ্ছা ঠিক আছে, সমস্ত লাগেজ নিয়ে আয়। হ্যাঁ, চলো। চল তোরা এখানে চল। এসে ভুল করেছেন। সো বিউটিফুল। কেমন লাগছে কার্তিক? বাহ, খুব সুন্দর হ্যাঁ, লাগছে। খুব সুন্দর না? আমার খুব ভালো লাগছে। সুপার বিয়া। বাবলু, তুই কি বলিস? ভালো, কিন্তু ভয় করছে। কি ভাই, তুই আর শুধরাবি না। হয় কাঁদতে থাকবে না চেঁচাতে থাকবে। চল আগে গিয়ে দেখা হ্যাঁ, যাক। চল। হ্যাঁ চলো চলো। এই কার্তিক, এই বাড়িটা কিরকম যেন অদ্ভুত লাগছে ভাই। আমার কথা শোন ভাই, এখনো সময় আছে, আমরা এখান থেকে এক্ষুনি ফিরে তো যাই। এলাম আমরা, আর এত তাড়াতাড়ি ফিরে যাওয়ার কথা বলছিস তুই? রকি, জায়গাটা কিন্তু ব্যাপক। হুম, আমরা এক সপ্তাহ থাকতে পারি, তাই না? এক সপ্তাহ থাকবো? ইয়েস। দেখলি এখন থেকে ন্যাকামো শুরু করে দিয়েছে। আরে ভাই ছাড় তো, এ একটা পাগলি। হ্যাঁ, তো এক সপ্তাহের মধ্যে যদি আমরা থাকি কিন্তু বেশ ভালোই মজা হবে। এরকম আরে ওই পুতুলটা ওইভাবে হাওয়ায় দুলছে কেন? ঠিক আছে। যাই হোক, একবার দেখে নি। চল না, চল খেয়ে আসি। আমার খুব জোরে খিদে পেয়েছে। রান্না টান্না করবো। আমার কন্ট্রোলই হচ্ছে না, চল না খাই। আরে এটা তো খেলার পুতুল। কিছু আর বাকি তোদের কোনো ও, অসুবিধা হবে না, দেখবি। বেশ বড় বংশ মনে হয়। বাবা আমাকে বিগ একটা ফ্যামিলি। একটা দারুণ নাকি। কি এইসব? এই বাসনগুলো এইভাবে কেন রাখা আছে? না, এখন চেঁচালে আমাকে আবার বকা শুনতে হবে। এবার কি করব আমি? বাবলি, বাবলি, আরে কি হয়েছে, ওর গলা কেন পাল্টে গেল? দেখেছিস ভেতরে গিয়ে বাবলিকে ডাকা শুরু করে দিয়েছে। হ্যাঁ সত্যি তো, এখানে এসেই ওর সাহস বেড়ে গেল দেখছি। আর একে দেখ কিভাবে লজ্জা পাচ্ছে। আচ্ছা যা না। হ্যাঁ, যাও। যাচ্ছি। যা। বাবলি। আরে তাড়াতাড়ি যা, কত তুমি ভালোবেসে কোথায়? ডাকছে তোকে। আরে আসছি বললাম তো, আসছি। ভূতু কোথায়কার? কি হয়েছে? এবার চিৎকার করি। দেখি তো কি হয়েছে? কি হলো? কি হচ্ছে, কি হচ্ছে? চলো আরে কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? হ্যাঁ ওখানে কেউ একটা দাঁড়িয়েছিল। এক্ষুনি এখানেই ছিল আরে সে। ওখানে তো কেউ নেই। ওখানেই ছিল, ওখানেই দাঁড়িয়েছিল। মনে হচ্ছে পালিয়ে গেছে। কি করিস না তোরা? কেউ তো আরে না, নেই আমি ওখানে। সত্যি বলছি। দাঁড়া, আমি দেখে আসছি। হ্যাঁ চল, কে হতে পারে? চলে আয় চলে আয়। কই, কেউ তো নেই এখানে। এই ওখানে কেউ আছে, সাবধানে। শ্শ্। বাবলি, আমার সামনেই থেকো। ওই দেখ, ওখানে কেউ দাঁড়িয়ে আছে। এই কে রে তুই? এদিকে আয়। মাস্ক নামা, নামা বলছি।
রকি খারাপ না। কে রে তুই? আমি আইসম্যান ছাগল নাকি তুই? আরে স্যার, ও আসলে ম্যানেজার বলতে চাইছে। ওর না আসলে কথা বলতে একটু সমস্যা হয়। ও অনেক বেশি সমস্যা আছে, সেসব তো ঠিক আছে, কিন্তু এরকম সাজগোজ কিসে? স্যার, আমাদের এখানে যারাই আসে তাদের ওয়েলকাম এইভাবেই করি। কিরে রকি, তোর ফার্ম হাউসে সবাই কি এরকম নাকি? ওয়াচম্যান একটা ফড়িং, আর এনাকে দেখো একদম হিম্যানের মতো। তাহলে রাধুনি কেমন হবে? আসলে রাঁধুনি মিষ্টি যুবতী, সেটাই বলছে, একটু লজ্জা পাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর ওর নাম সিগারেট চাইছে, দে দে দে। সিগারেট চাই নাকি? ওর নাম সিমরান। আসুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। কোথা থেকে ধরে নিয়েছিস ভাই? সিমরান, সিমরান এমন ভাবে ডাকছে মনে হচ্ছে কোনো ফিল্মের হিরোইন। এনারা আমাদের গেস্ট, আর এ হলো সিমরান। নমস্কার। নমস্কার। সবাই কি নিরামিষ না আমিষ? আমরা সবই খাই। আমি সে মশলাটা একটু ভালো করে মিশিও কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মেয়েদের জন্য বি ব্লক, আর ছেলেদের জন্য সিমরানের সঙ্গে সুবি নাকি? ছেলেরা সবাই সি ব্লকে। যান আপনারা জিনিসপত্র নিয়ে আসুন। আমি গিয়ে আমার ব্যাগটা নিয়ে ঠিক আসি। আছে। দাঁড়াও একটু, আমিও আসছি। আসলে বলো না, কি ব্যাপার, কি চাই? আপনার নামটা খুব সুন্দর, সিমরান। ও তাই? আর আপনি দেখতেও খুব ভালো। আপনার সাথে যে মেয়েগুলো এসেছে ওরা খুব সুন্দর, আর আপনি আমার প্রশংসা করছেন? হ্যাঁ, মডার্ন পোশাক পরে যে কোনো মেয়েকেই সুন্দর দেখায়। আপনিও একবার পরে দেখবেন, একদম ফাটাফাটি দেখতে লাগবে। আসলে ওই ধরনের পোশাক পরতে আমার খুবই লজ্জা করে। আর একবার পরে তো দেখুন, লজ্জা টজ্জা সমস্ত পালিয়ে যাবে। ও, তাই নাকি? Don't shout, don't shout. Why are you shouting? No, 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 no. Why are you crying? কেন কেন কাঁদছো কেন? Why? কি হয়েছে? ও হঠাৎ করে আমার পেছনে এসে দাঁড়ালো। এই, এখানে তুই কি করছিস? Just towel দিতে এসেছিলাম। টাওয়াল দেওয়ার জন্য সোজা বাথরুমে চলে আসবি? এই, নিজেকে একটু কন্ট্রোল কর, টেনশন নিস না তুই। এই, এখান থেকে যা, এই এটা দিয়ে যা। যা এখান থেকে। এই জন্যই আমি তখন থেকে চেল্লাচ্ছি যে এই জায়গাটা ঠিক নয়, তোরা তো আমার কথা শুনবি না। আরে বাবলু, বাবা রে। আজ আমার ডার্লিং এর জন্মদিন, আজ রাতে সেলিব্রেট করে সকালে এখান থেকে বেরিয়ে যাব। কি বলিস তোরা? আমিও দেখবো কি সেলিব্রেট চল এখন করিস যাই, তোরা। অনেক গোছ গাছ বাকি আছে। ওগো চুপ করো, শোনো, এসব ভালো লাগছে না এখন। আজকে খুব মজা হবে। সব রকম ব্যবস্থা করে দিয়েছি স্যার। সবকিছু রেডি আছে বলছেন, তাই না হ্যাঁ, ম্যানেজার বাবু? ঠিক কথা। ওকে দেখো। আপনি স্যার, দারুণ, গেলার জন্য মদ ও সঙ্গী আছে। খুব ভালো। আমিও কি পাবো? চোর, আমার বোতলটাকে তুমি নিজের মনে করলি নাকি? আমিষে কিন্তু আচ্ছা আমি ঠিক বেশি আছে, ঝাল খাওয়াবো দিই। কিন্তু অল্প করে, কেমন? ওকে। কার্তিক কোথায়? কার্তিক, কার্তিক তো এখানে হ্যাঁ, কোথাও কোথায় ছিল। গেল? এসে গেছি এসে এই তো গেছে। এসে গেছি। হ্যাঁ, চলে এসেছে। এই এসে গেছি আমি। আজকে কি আমার আছে? মেয়ের জন্মদিন, তাই সারপ্রাইজ দিচ্ছি আজকে। Wow! এটাই স্পেশাল। তোমার বেদা। ওকে এই। ম্যাডাম। খুব ভালো। বেদা, এসো কেক কেটে পার্টি শুরু করা যাক। হ্যাঁ, ওকে। ওকে, চলো। ইয়ে। দারুণ। কার্তিক, যে কেকটা তুই নিয়ে এসেছিস না, দারুণ দেখতে।
বেদা হুম? কেকটা কাটো না তুমি। আসুন বস। আরে দাঁড়াও, আগে মোমবাতিটা জ্বালিয়ে দিই। নাই হ্যাঁ হ্যাঁ জ্বালিয়ে দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আরে দাঁড়াও, আমিও খাবো। আমাকেও দারুণ মজা এসো হলো ডার্লিং, কিন্তু। কাম অন। আমাকেও একটু খাওয়াও না। আমাকেও খাওয়াও না। তুমি আরো খাও। হ্যাঁ খাও না। তোমার জন্য নিয়ে এসেছি, মুখটা খোলো, আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। স্যার আগে এটা শুরু করা যাক আমরা স্যার। আসছি, তোমরা শুরু করো। চলো চলো চলো। কাম অন। ও দারুণ। ভাই পার্টিটা ফাটাফাটি হলো। থ্যাংক ইউ বন্ধুরা। এই এবার সব চল গিয়ে আমরা ডিনারটা সেরে নি। হ্যাঁ চল চল। চলো বা ডার্লিং, তুমি তো খুব দারুণ ডান্স করলে আজকে। তাহলে তুমি আমাকে দেখি কিছুটা কি এই দেখো, আমি এক পেক বলেছিলাম আর এরা পুরো বোতল খালি করে দেখো কিভাবে ঘুমোচ্ছে। এক নম্বরের শয়তানের। এবার আমরা কি খাবো? হ্যাঁ এই রকি, এ বাবলু, বাবলু কেক খেয়েছি তো আমরা, আর কিছু খাওয়ার দরকার নেই, চল ঘুমিয়ে পড়ি। আরে আরে আমার খুব জোর আরে খিদে ভাই, পেয়েছে। এটাও আর যাওয়ার সময় পেলো না। আমার লাইট কেন চলে গেল? এই মাল দুটোকে দেখ, কুম্ভকর্ণের মধ্যে ঘুমোচ্ছে। চলে গেল কেন? চলো বন্ধুরা, সবাই গিয়ে ঘুমিয়ে পড়ি। তবে একটা কন্ডিশন আছে, সবাই যে যার পার্টনারের সঙ্গে নিজের রুমেই ঘুমাবে কিন্তু। ওরে বাবা, দেখ আমি এর সঙ্গে শুতে পারবো না, ব্যাস আমি তোদের সঙ্গে শোবো। আমি ঠিক বললাম কি তো? তুই আমাদের সঙ্গে কেন শুবি রে? আমাদের কি ওরকম ভেবেছিস নাকি? হ্যাঁ এই বাবলি, নিয়ে যাও ওকে তোর সঙ্গে। চলো না বাবলু, না, বাবলু, কেন এমন please, আমি করছো তোমার সঙ্গে শোবো সোনা? না। চলো না, এই এই একসাথে রকি, শোবো হ্যাঁ, আজকে। বাবলিকে এত ভয় চলো পায় না। কেন রে ভাই? আরে যেতে দাও না, ও গেলে বাবলিও একটু সাহস সাহস। পাবে। ও বাবলুর সঙ্গে খেলা খেলতে যাচ্ছে, চলো আমরাও গিয়ে একটু মজা চলো নিই। চলো যাওয়া যাক। চলো। আরে আরে, এইভাবে ধাক্কা দিলে কোমরটা ভেঙে যাবে আমার। এ কি, তুমি ডোর কেন বন্ধ করলে? কি হয়েছে বাবলু? হ্যাঁ? কি হয়েছে তোমার? ভয় পাচ্ছ নাকি? আরে বলো না। দরজাটা খোলা থাকলে কি অসুবিধা আছে তোমার? ঠিক আছে, তুমি নিচে শোও, আমি উপরে শুয়ে পড়ছি। ধাত্তেরি কি? আমি ওটা ভেবে বলিনি, বুঝতে পারলি? ঠিক আছে, তুই উপরে শুয়ে পড়, আমি গিয়ে নিচে শুয়ে পড়ি। আরে না না না, কি তুমি আহ, এত কেন ভয় পাচ্ছ? চলে এসো না বাবলু। ঠিক আছে, আমিও দেখছি তুমি ওখানে নিচে কি করে ঘুমাবে। বাবলু, মাই ডিয়ার বাবলু। কি সমস্যা তোমার? চুপচাপ শুয়ে পড়ো তো। আস্তে আস্তে এসো। আচ্ছা, এবার দেখো আমি কি করি। বাবলু, বাবলু, বাবলু। ওহ, কত গরম পড়েছে, খুব গরম লাগছে, তাই না? এই 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 এই, কাপড়টা কেন খুললে তুমি? বাবলু, এটা তুমি চলে কি এসো করছো? না। আরে আমাকে বিরক্ত বাবলু। করছো কেন? আমার এরকমই ছিল। এই আমি গেলাম। বাবলু, এসো না। বাবলু, ঘুম আসছে না, তাই না? আই 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 আই, তুমি কাপড়টা পরে নাও না। তুমি আগে এই, এই, উপরে তো হাত ছাড়ো, এসো আরে কি বাবলু। করছো? হাত ছাড়ো, এরকম করো না। আমার তো নিজের উপরে কনফিডেন্স আছে, তোমার নেই নাকি? আরে তুমি কি করছো? ছাড়ো আরে। আমাকে। সরি কুল। এই, আই, কি আই, হয়েছে বাবলি, তোমার? বাবলি, দেখো তুমি যদি এরকম করো আমি কিন্তু পালিয়ে যাবো তাহলে। বাবলু, প্লিজ ছাড়ো, যেও না ছাড়ো বলছি। তুমি। বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছিল। থ্যাংক থ্যাংক ইউ ইউ। বলার কি দরকার? আমাদের দুজনের মধ্যে তো সত্যি কিন্তু ওই কিন্তু কি
আমি তোমাকে কিছু বলতে চাই। আমাকে? হুম। কি সেটা? ওটা ওটা আমি তুমি তোমাকে আমাকে তোমাকে কি হয়েছে? কি হয়েছে? ওদের আবার এই কি আওয়াজটা কোথায় থেকে এলো? আমি আসছি, তুমি এই মুডেই থেকো, ঠিক আছে? আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, এসো এসো, কি হয়েছে? তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চল তো দেখি কি হলো। এদিক থেকে দেখলে এসেছি। আমি আগেই বলেছিলাম নে এবার ঝামেলা পোয়া। চলো চলো তাড়াতাড়ি দেখি। চলো তাড়াতাড়ি। কে কে রয়েছে আছে ওখানে? এখানে? দেখি কাউকে কেউ ওখানে? আছে নাকি? হ্যাঁ আরে নিচে দেখ তোরা, ওয়াচম্যান দুপা তুলে উল্টে পড়ে রয়েছে। আয় আয় তোল একে। দেখো এই এখানে আলোটা মার। ওয়াচম্যান, এ ভাই তোমার কি হয়েছে? কিছু না সাহেব, সকালে আপনাদের স্নানের জন্য গরম জলের ব্যবস্থা করতে এসেছিলাম আর পা খেয়ে পিছলে out। একটু পড়ে একটু গেলাম। কম গিললে এই অবস্থা আর হতো একটু না। মদটা কম খেলে এই হাল হতো না। আমরা নিয়ে এলাম আমাদের জন্য, আরে বেটা পুরো শেষ করেছে। আর দেখো কিভাবে উল্টে পড়ে আরে রয়েছে। ভাই, তোর আওয়াজ শুনে মনে করলাম কি না কি হয়ে গেছে। এরা ফকুটের মদ পেয়েছিল না, তাই গিলে একেবারে মাতাল হয়ে গেছে। আর দেখো আমাদের ডিস্টার্ব করছে। কিছু না কিছু না সাহেব, আপনারা যান আপনারা যান, আমিও চললাম। লোকে পুরো মুডটাই খারাপ করে দিল একেবারে। ঠিক বলেছিস একদম। কি বললি মুড? বাবলু চলে এসো না। হ্যাঁ সত্যি মুডটা সত্যি খারাপ মুডটা হয়ে খারাপ গেল। করে চলো দিল। যাওয়া যাক উপরে। ও তো এমন ভাবে বসে আছে যেন কারেন্ট খাওয়া কাক বসে আছে। কাম অন। এই সব দাঁড়া, সময় দাঁড়া, চেষ্টা করে আমাকে আগে আসতে দে রে বাবা। সরে যা সরে যা, আমাকে আগে যেতে দে, সরে যা। আরে কার্তিক, বেদা এলো না যে? না, ও আসেনি। এ রকি, এই হ্যাঁ। কার্তিক দাঁড়া তোরা। আমি উপরে ঘুমোতে পারবো না, ঠিক আছে? কেন? না আমি শোবো না উপরে। আরে টর্চার করে ও আমাকে, ঘরে আমাকে ঘুমোতেই দেয় না। আমি এখানেই শুয়ে পড়বো। হ্যাঁ আরে ভাই, আমি ওকে বুঝিয়ে বলবো, তুই না, চল আমি এখন। এখানেই ঘুমোবো, ব্যাস বলে দিলাম। আরে এই তুই যদি এখানে ঘুমোস আর কিছু হয়ে যায় তাহলে সেটা আমাদের দায়িত্ব নয়। আমার দায়িত্ব নেওয়ার দরকার নেই, আমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারি, বুঝলি? এখানে বালিশও আছে আর মাদুরও আছে। ওই টর্চটা আমাকে দে। এবার টর্চও পেয়ে গেলাম। যা ঠিক আছে। তোরা উপরে যা। যা। ঠিক আছে চল চল আমরা যাই। বাবলু তুমি যাও তো। চলে এসো না আমার সঙ্গে। যাও যাও উপরে যাও, সব সময় বেশি বেশি। কি ভেবেছে নিজেকে কে জানে। এখানে তো খুব অন্ধকার, সঙ্গে একটা মোমবাতিও রেখে নি। হ্যাঁ, তার উপর আবার কুকুরও চেঁচাচ্ছে। সুপি, জিম্মি, কে আছো ভাই? হ্যাঁ, এখানে এসে তো দেখো একবার। ভেরি গুড, পালিয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এটাই সঠিক জায়গা, এখানেই ঘুমিয়ে পড়ি। কিছু যদি হয় তাহলে জোরে চেঁচিয়ে উঠবো। আরে ওটা কে ছিল? মনে হয় মনের ভুল, বেকার ভয় পাচ্ছি। আরে কি হলো? আরে কি হয়েছে? হয়েছে? ও চিৎকার করছে কেন? বাবলু, কি হয়েছে কি তোর? আরে চুপ কর, বলবি তো কি হয়েছে? এই কি হয়েছে কি? কেউ কোথায়? থেকে টর্চ মারছিল। আরে মাথা নিচু কর। অকারণে চিৎকার করিস তুই। এই জন্যই আমরা বলছিলাম যে বাবলির সঙ্গে গিয়ে ঘুমিয়ে পড়। ওর সঙ্গে তো আমি শুতেই পারবো না ভাই, আমি তোদের সঙ্গে শুয়ে পড়বো। আরে, প্লিজ আমাকে চল, এই সাথে করে তোর নিয়ে কান্না যাই। দেখেই মনে হচ্ছে সত্যিকারের ভূত এসে গেছে। বাবলু, মাঝরাতে নাটক চল শুরু আমার সঙ্গে করেছিস। চল। আয়, চল চল বলছি। চল 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 চল। তাড়াতাড়ি চল। বাবলু আমার চলো সঙ্গে চলো চলো না। সবাই। আরে বাবলু, ভয় পেলেন নাকি স্যার? আমার তো এটাই স্টাইল স্যার। কি ব্যাপার? সব সময় হরর ফিল্মের ভূতের মতো এন্ট্রি মারিস তুই। কি রে, এখন তো বেশ পরিষ্কার ভাবেই কথা বলছিস, তোর লাগছিস না তো? ও ওটা স্যার কখনো কখনো বলে ফেলি স্যার আমি।
তা কি ব্যাপার সকাল সকাল সেজে গুজে এসে হাজির হয়েছিস? ওয়াও वाह সুপার ওয়াও ইয়ার কি সুন্দর এখানকার পরিবেশ সবসময় অপূর্ব এরকমই জায়গা। থাকে। ভাই তুই কি চা কফি কিছু দিবি না নাকি আমাদের? স্যার এখনো কফি খাননি স্যার? এই আমিও জানি এখানে সবসময় এরকমই থাকে। কফি আনাচ্ছি। ওয়াচম্যান এসে গেছি, গরম গরম কফি রেডি। কফি কফি এসে গেছে। থ্যাংক ইউ। আপনিও নিন। থ্যাংক ইউ। এ নিন স্যার। স্যার আপনি না না আমার চাই না। দেখতে ওকে বোকার মতো লাগে, Thank কিন্তু you. কফিটা বেশ বানিয়েছে। এই বেদা কোথায়? আরে এসে যাবে, একটু ধৈর্য ধর, তৈরি হচ্ছে। তবে একটা কথা বলবো, রাতটা কিন্তু দারুণ কাটলো। এই, কি ব্যাপক ব্যাপক বলছিস? ও আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। তুই সত্যিই না, এত ভালো জায়গাতেও এসে তোর রাতে ঘুম আসছে না? হ্যাঁ, তুই সত্যি বোরিং পাবলিক, রোমান্টিক মোটেই না। হ্যাঁ একদম ঠিক বলেছো। স্যার রোমান্টিক মুডে আসতে হলে এই ফার্ম হাউসের পিছনে একটা পাহাড় আছে, ওখানে চলে যান, সকলে রোমান্টিক মুডে এসে যাবেন স্যার। তাই নাকি? তাহলে যাওয়া যাক। ভাই যাওয়া তো উচিত আমাদের। হ্যাঁ যাওয়াই উচিত। কত দূর ওটা? এখানেই কাছেই, বেশি দূর নয়। তাই নাকি? তাহলে তো যেতেই হবে, ট্রেকিং এর মতো হবে। তাহলে আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। শোনো, আগে পাহাড়ে উঠে আসি, তারপর না হয় ফ্রেশ হয়ে নেব। চলো যাওয়া যাক। এই দাঁড়া, আমি বেদাকে নিয়ে আসি। হ্যাঁ ও ঠিক আছে, নিয়ে এসো, আমরা এগোই। হ্যাঁ চলো যাই। আচ্ছা, ওই পাহাড়ে যাব কিভাবে? এই রাস্তাটা ধরে এগিয়ে গেলেই ওপরে পৌঁছে যাবেন। আর একইভাবে ফিরে আসবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে এ, যাওয়া যাক। আমি কোথাও যাবো না, তোরা যাচ্ছিস যা। এই সঙ্গে যদি না আসিস তাহলে এই রাতের ভূতটা তোকে ধরতে আসবে, তারপর এখানে বসে মনের আনন্দে চেঁচাস তুই। এই না 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 না, আমি যাবো আমি যাবো। চল 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 চল। দয়া করে তোরা আমার সঙ্গ ছাড়িস না ব্যাস। ওই তো ওইদিকে। এখন কোথায় যেতে হবে? দেখ তোর পার্টনার ফুল রেডি হয়ে এসেছে বেদা। এই শোন না, রাতেও আমাকে কিছু বলতে চাইছিল, জিজ্ঞেস কর না এতে একবার। কি এমন? এই এক্ষুনি দাঁড়া, দাঁড়া, জিজ্ঞেস দাঁড়া, করছি। এখন না, এখন না। পাহাড়ে ওঠার পর আমি নিজে হ্যাঁ। জিজ্ঞেস করে নেবো। এই কার্তিক, অনেক দূরে হলে আমি কিন্তু যাবো না বলে দিলাম এখন থেকে। বাবলু ভাই, তুই চিন্তা করিস না। বাবলি, একে কোলে তুলে বাবলু নাও। এসো আমার কোলে এসো। আমাকে বলতে হবে না, আমি এমনি চলে যাবো। তাড়াতাড়ি এসো, দাঁড়াও, তাড়াতাড়ি এসো। আমিও তাড়াতাড়ি এসো। আসছি। বেশ কষ্টকর। কি এটা? আমি তো উঠতে পারবো না বলে দিচ্ছি, যা গিয়ে গাড়ি নিয়ে আয়। গাড়ি চাই? আরে ভাই শোন, নিজেদের শহরে ট্রাফিকে ঘুরে ঘুরে বোর হোস নি নাকি তুই? কেন রে, এই পাহাড়ে উঠতে পারবি না নাকি তুই? না, না, চল আমি তো দাঁড়ি, উঠবো না। এক থাপ্পড় মারবো। তোমরাও চলো। এই রকি কোথায়? আসেনি নাকি? কোথায় চলে গেল? বেবি বেবি কোথায় গেল? আরে আসছি তো। এভাবে কেন চিল্লাচ্ছ? এই আরে কোথায় একটা গিয়েছিলি ফোন তুই? এসেছিল, ভুলেও যাও খুব না আর্জেন্ট তুমি। ছিল। চল। চলো। আরে কল এসে হ্যাঁ, থাকুক, আমি চলো। আমার তরফ থেকে পুরো চেষ্টা করবো পাহাড়ে ওঠার। চলো চলো চলো। Come চলো on. চলো। আরে আয় আয়, কি করছিস কি তুই? টাকলু, তাড়াতাড়ি আয়। ওকে ওকে ডান। এ বাবলু, হ্যাঁ ওই দিকটা দেখ, খুব সুন্দর না? ওয়াও সুপার। এই চলে এসো বাবলি, ওখানে যাই, ভালো লাগবে। ওই এটা প্রপোজ করার বেশ ভালো সময়, করে ফেলো। ওকে ওকে। এইবার মিস করো না। কাম আরে, অন আরে, বেবি, আরে। লেটস গো। তাড়াতাড়ি চলো না। ডার্লিং, তোমাকে প্রপোজ করেছি কতদিন হয়ে গেল, কিন্তু তুমি এখনো উত্তরই দিলে না। এই, একটু kiss দাও। স্বপ্নে উত্তরটা পেলাম না। বেবি এই জায়গাটা বেশ আলাদা, তাই না? সুপারব।
সেসব তো ঠিক আছে, ওই বাবলুকে ওদিকে পাঠিয়ে দিলে আর তারপর আমাকে এখানে একা নিয়ে চলে এলে কেন? সত্যি বলতে কার্তিকের নিজের ভালোবাসার স্বীকারোক্তি দরকার ছিল, তাইও বেশ উদ্বিগ্ন ছিল। আর তাই আমি বাবলুদের ওখানে পাঠিয়ে আমি নিজে তোমাকে এখানে নিয়ে চলে এলাম, যাতে ওরা ভালোবাসার কথা বলতে পারে। হুম 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 বেবি, বেবি কোথায় গেল? এখানেই তো ছিল বেবি। স্টুপিড সব সময় ভয় দেখায়। আগে থেকেই এই জায়গাটা ভুতুড়ে মনে হচ্ছে। বেবি প্লিজ এসো না, ভয় লাগছে। কোথায় গেল বেবি? বেবি আসুক একবার, তারপর দেখাচ্ছি। রকি, 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 এটা কে? হেল্প মি, হেল্প মি, হেল্প মি। চলো দেখি। হেল্প মি, হেল্প মি। কি হয়েছে? কি হয়েছে তোর? ইচু, কি কি হয়েছে হয়েছে? তোর? দৌড়ছিলি কেন? চিৎকার করছো কেন এত জোরে? কি হয়েছে? কি হয়েছে? ইচু, কি হয়েছে বল। চেঁচালি কেন? কি হয়েছে তোমার? এখানে কি করছো বলো? এই তো আমি রকি এখানে। কোথায়? কি হলো? কি রে, হয়েছে ওকে নাকি? ছেড়ে আমি তো কোথায় এখানেই গেছিলিস ছিলাম। তুই? 5 মাথা খারাপ হয়ে গেছে মিনিটের নাকি জন্য ওদিকে তোর? গেছিলাম, বাস এই আর কি। কি হয়েছে নাকি বলো তো? 2 মিনিটও আমাকে ছাড়াও থাকতে পারে না। ফালতু কথা সত্যি সবসময়। তুমি না একদম। হ্যাঁ চলো। দুটোই আসতে পারবো। আসুন আসুন, অনেক তাড়াতাড়ি চলে এলেন। পাহাড়ে উঠে কেমন লাগলো? বেশ ভালোই লাগলো। স্নান করার জন্য আমি জল রেখেছি, যান গিয়ে স্নান করে নিন সবাই। চলো চলো চান করি। ফ্রেশ হবে না তুমি? এসো। ওটা কে হতে পারে? কে ছিল? বাবলু, 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 ঘরে আমি টাওয়েল রেখেছি, একটু দেবে প্লিজ। বাবলু, বাবলু হাত ছাড়ো প্লিজ। বাবলু, বাবলু হাত ছাড়ো, নয়তো আমি চেঁচাবো। আমি তো ভেবেছিলাম আই লাভ ইউ বলবে, কিন্তু এ তো মোবাইল কি ধরিয়ে বললে? দিল। না না কিছু না, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না এখানে। সব জায়গায় ঘুরে ঘুরে দেখে নিলাম আমি। এ ঠাকুর, নেটওয়ার্ক কোথায় চলে গেল? এসে যা এবার, এসে যা, নইলে আমি তোকে কাকে? ছাড়বো না কিন্তু। নেটওয়ার্ক, নেটওয়ার্ক আমার মনে হয় ওখানে দাঁড়ালে হয়তো পাওয়া যাবে। এটার উপর? হ্যাঁ ওটার হে ওপর। ভগবান, এটা কতটা গভীর হবে কে জানে। ওঠো না। হ্যাঁ হ্যাঁ উঠছি, এটা ধরো। আজকে বাঁচিয়ে নিয়ে নেটওয়ার্ক তো সত্যিই নেই। বাড়িতেও ফোন করিনি আমি, খুব টেনশন হচ্ছে। এই নাও, নেটওয়ার্ক। একবার রাউন্ড ঘুরে দেখো, রাউন্ড? নেটওয়ার্ক পেয়ে যাবে। এটা কোনো মন্দির নাকি যে গোল গোল ঘুরবো? হ্যাঁ পাওয়া যাবে, যেতেই পারে। আরে ভাই, সে ভগবানের যাত্রায় বাঁচিয়ে নিও আমায়। অর্ধেক রাউন্ড তো আমি মেনে নিলাম, কিন্তু সিগন্যালই পেলাম না। আই থিংক ওটার উপরে উঠলে পাওয়া যাবে। হ্যাঁ কোথায়? ওটার উপর। হ্যাঁ হ্যাঁ। এটার উপর? তো দেখো। আজ কার মুখ দেখে উঠেছিলাম আমি? এটা ধরো একটু, মনে হয় আজ আমাকে মেরেই ছাড়বে। ওম নমঃ শিবায়। আরে এটা বাঁচিয়ে কি নিও করছো প্রভু। তুমি? নেটওয়ার্কের জন্য প্রার্থনা করছি। তাতে কি তোমার সমস্যা নাকি? জয় বজরং বলি। God! নেটওয়ার্ক না পেলে আজ আমাকে মেরেই ফেলবে।
কার্তিক নেটওয়ার্ক পেলে কি? তোমার ঠাকুমার তৈরি করা পেঁয়াজি নাকি যে হাত বাড়ালেই পাওয়া যাবে? কি বললে? হ্যালো তুমিও কিছু Hello? কম নাও। হ্যালো। করছেটা কি? আরে ওইদিকে তো নারকেল গাছ, আর এইদিকে কি আছে? তোমার মুন্ডু। মনে হয় সিগন্যাল পাওয়া গেছে। হ্যালো স্যার, এখানে নেটওয়ার্ক পাবেন না পাওয়া যাবে স্যার। না? আমি আগেই বলেছিলাম, কিন্তু ও তো আমার কথাই শোনে না। এই ঠাকুর এই যাত্রায় বাঁচিয়ে নিলে আমায়। টিফিন রেডি আছে, আসুন খেয়ে নেবেন। চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা আসছি। এবার নামতে পারি? হ্যাঁ নেমে এসো। টিফিনটা Okay, তাড়াতাড়ি thank নিয়ে you. এসো। লাঞ্চের সময় সকালে টিফিন দিচ্ছে, তাড়াতাড়ি নিয়ে আয়। আরে ওরা খাবার নিয়ে আসছে, এত তারা হ্যাঁ? কিসের? তুই আমাকে অতটা উপরে নিয়ে গিয়েছিলিস, তাই এখন আমার জমের মতো খিদে আরে পেয়েছে। তুই সবসময় আমার এখন খাবার চিল্লাতেই চাই, ব্যাস। থাকিস। তুই কি বুঝবি এই আমার নে, পেটের জল খা, ভেতরে জল কি খেয়ে হচ্ছে? পেটটা ভরা। হাই গাইস। এই ইঞ্চিরা প্রপোজ করার জন্য আমি গেছিলাম, কিন্তু আর বলো না, মোবাইল নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে আজ আমি কুয়োতে পড়তে পড়তে কি পারছিলাম। বলছো তোমরা? আমার নিন্দে করছো? আসলে আমি কুয়োতে একটা বড় মাছ হ্যাঁ, দাও, দাও, দেখেছিলাম, অত সেই দেরি ব্যাপারেই করে খাবার বলছি আনলে। একে। গরম গরম ইডলি। এই নে নে, ওকেও দিয়ে দে, বাবলিকেও দিয়ে দিস। হ্যাঁ এই নে। একটু চাটনি দাও না। ব্যাস ব্যাস ব্যাস, আন্না ইডলি গরম আছে, তাহলে এইভাবেই খাওয়া যাবে। দারুণ হয়েছে। এর সঙ্গে যদি চিকেন থাকতো তাহলে ব্যাপক হতো। আজ রাতে চিকেন বানিয়ে দেবো, টেনশন নেবেন না। তার মানে আজ রাতেও এখানে থাকতে হবে? আমি থাকবো না, ইডলি খেয়েই আমি চলে যাবো, ব্যাস। হ্যাঁ ওই ভিতু, আমরা এখানে এনজয় করতে এসেছি। কালকে এলাম আর আজ চলে যাওয়ার কথা তোদের যা বলছিস? মন চায় তোরা কর, আমি ফিরে যাবো, ব্যাস। আমিও আর থাকবো না, আমিও যাব। কি? তুমিও চলে যাবে? কি এমন হয়েছে? ঠিক আছে, তোমার ইচ্ছা, যা মন চায় এই সেটাই রকি, করো। এই রাকেশ, রকি শোন। ও রাগ করে কেন চলে গেল? এত তাড়াতাড়ি রেখে গেল। ইঞ্চিরা, আমি সকাল থেকে তোমাকে দেখছি, কি হয়েছে তোমার? আসলে ফেরার জন্য জেদ করা তো বেদার করা উচিত। তোমার কি হয়েছে বলো না। এখানে কিছু না কিছু তো ঘটছেই, ওর সঙ্গেও নিশ্চয়ই কিছু হয়েছে। Yes, he is right. বাবলু ঠিক বাবলু বলছে। ঠিক বলছে। আমি কালও বলেছিলাম আর আজও বলছি, এখানে কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু তোরা শুনলে তবে তো। একেই জিজ্ঞেস ঠিক কর। আছে বন্ধুগণ, যদি তোমরা এখানে না থাকতে চাও তাহলে আমি আর কি করতে পারি? তোমরা গিয়ে নিজেদের ব্যাগ প্যাক করে নিয়ে এসো, আমি গাড়ি বের করছি। ইঞ্চু, কি হয়েছে কিছু তোমার? হয়নি। কার্তিক, গাড়ি স্টার্ট হচ্ছে না ভাই, বোনেরটা একটু খুলে দেখ তো। এই কি এইসব, কি হয়েছে? গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? টিনের বাক্স নিয়ে এসেছিস, আগে বললে তো আমি আমার গাড়িটাই নিয়ে আসতাম। আরে আগে তুই সাইকেল চালানো শিখে নে, তারপর গাড়ি চালানোর কথা বলিস। গাড়ি তো আবার কি হলো? আমি কি করে বলবো? ব্যাটারি কতগুলো লো হয়ে কলকবজা গেছে। আছে, যেকোনো একটা তুলে ফেলে দে, তাহলেই এই স্টার্ট বাবলু, হয়ে যাবে। তুই কিছুক্ষণ চুপচাপ থাক না ভাই। তুই যত সহজ ভাবছিস এটা অতটা সহজ নয়, বুঝেছিস? তোর কথা মতো চললে আমরা এখান থেকে আরে যা কখনোই করার ফিরতে কর পারবো ভাই, না। এখান থেকে রকি, বেরোতে আরে পারলে না। দাঁড়াও, আমাকে হয়েছে? দেখতে দাও না। হ্যাঁ, এবার তোরা সর, আমি স্টার্ট করছি। তাহলে হয়েছে, ও স্টার্ট করবে। সাইড সাইড। কি আবার? এই রকি, ও, এখানে কোনো তাড়াতাড়ি মেকানিক করো পাওয়া যাবে তোমরা। না? না প্লিজ। আশেপাশে আমি গ্যারেজ জানি তো না। থাকবে। এখানে ওকে কোনো জিজ্ঞেস করে গ্যারেজ দেখ। নেই স্যার। হ্যাঁ, আরে 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 তোরা সবাই এদিকে আয়। কেন রে, কি দেখ হলো? কি অবস্থা, হয়েছে? গাড়িতে তেলই নেই। কি? তুই তেল ভরিসনি গাড়িতে? হ্যাঁ ভরেছিলাম তো। ভরেছিলি? ওয়াচম্যান, এই ওয়াচম্যান, হ্যাঁ, গাড়ি এখান থেকে নড়েনি, তাহলে তেল কি করে শেষ হলো? আমি কি করে জানবো বলুন তো? গাড়ি করে তো আপনারা এসেছেন, এখানে আসার পর হয়তো শেষ হয়ে গেছে, আমাকে এখানে জিজ্ঞেস করছে। তুমি কি এগুলো আগে থেকে দেখতে পারোনি নাকি? আসার সময় ট্যাঙ্ক ফুল করিয়েছিলাম। এই তুমি তোরা চুপচাপ একটু দাঁড়াও চুপ না। করবি? তুই এক্ষুনি যা, ডিজেল নিয়ে আয়। আমি কোথা থেকে আনবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমি নিয়ে আসবো? রাত হওয়ার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে, ব্যাস। সে তো বুঝলাম, কিন্তু আমি যদি ডিজেল আনতে যাই কাল সকালেই ফিরবো। কি বললে? কাল সকালে ফিরবে? কেন? আমরা এখন জঙ্গলের মাঝে রয়েছি, এখান থেকে যাওয়ার আর আসার কোনো ব্যবস্থা নেই, তাই ফিরতে কাল সকাল কি হয়ে বললি যাবে। তুই? এখানে কোনো গাড়িও আসে না? না স্যার, এদিকে একটা কাকও আসে না। মানে আমাদের অবস্থা কাকেদের থেকেও খারাপ। এই তুই থাম, শোনো, তুমি গিয়ে ডিজেল নিয়ে এসো। এই নাও, তার উপর আবার নেটওয়ার্কও নেই। তাড়াতাড়ি যাও আর নিয়ে এসো।
ঠিক আছে, আমি কাল সকালে ফিরবো। তার মানে আজ রাতটাও এখানেই কাটাতে হবে। ইয়েস মাই ডিয়ার। আমার ইচ্ছে নেই। ওয়াও, ফুল ধামাল করব। আরে 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 আরে, মরে গেলাম। বেড়ালের মজা আর ইঁদুরের সাজা হয়ে গেল রে। আমি এখান থেকে কি করে পালাবো সেটা ভাবছি, আর ইনি ধামাল করার কথা বলছেন। এই বাবলু, টেনশন নিস না ভাই, আমি আছি তো, তোকে ঠিক বাঁচিয়ে নেবো, টেনশন নিস না। চল চল আজ ভেতরে রাতের ঘুমের 12টা বাজলো। চলো। হ্যালো। দেখুন, আপনি চিন্তা করবেন না, কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করে দেব। ঠিক আছে ঠিক আছে। এই জায়গাটা দারুণ, তাই না? হ্যাঁ, জায়গাটা খুব ভালো। কি ওর সঙ্গে কেন Thank you, কথা thank you. বলছিস? ভালো রান্না এখানে বান্না অনেক সবই লোকই বেশ আসে। ভালোই লাগছে। ভাবে সবাই কথা তাই বলতে বলে। এদের আগে দেখিনি তো কখনো। এখানে নিশ্চয়ই কিছু না কিছু গন্ডগোল আছে, জিজ্ঞেসই করিনি। এখানে তো সবাই বলে এলে এই যেতে ইচ্ছা ম্যানেজার, করে না। দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। এই রকি, কি করছো তুমি? কেন করছো এইসব? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে ডার্লিং? কেন, কি হয়েছেটা কি? তুমি কিচ্ছু জানো না তাই না? না, তুমি এত রাগ করছো কেন বলো তো? যখন আমরা পাহাড়ে গেছিলাম তখন তুমি আমাকে ছেড়ে কোথায় গেছিলে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। একটা আর্জেন্ট কল এসে গেছিল, তাই গেছিলাম। এর জন্য তুমি? শুধু তাই নয়, এই ম্যানেজার আর তোমার কি সম্পর্ক বলো? এত মাখামাখি কি কথা বলছিলে? আরে মাখামাখি কিছুই নয় ডার্লিং, আজ রাতেও আমরা এখানেই থাকবো তো, সেই জন্যই ফায়ার ক্যাম্প রেডি করার জন্য বলছিলাম ওকে, ব্যাস। এইটুকুই? আমার উপর বিশ্বাস নেই নাকি তোমার? তোমার উপর বিশ্বাস না করলে এত দূরে কি আসতাম আমি? আরে বোকা মেয়ে, এইসব ছোট ছোট ব্যাপারে এত রাগ করতে নেই সোনা। তুমি 1 নম্বরের বোকা, জানো তো? রকি, সময় কাটছে না ভাই, এদের সকলের আবার কি হলো? এই শোন না, তোরা এত চুপচাপ আছিস কেন? কি হয়েছে সবার? কোথায় সেসব? তুমি বলেছিলে ফায়ার ক্যাম্প লাগাবে, অথচ পাত্তাই নেই। এই ম্যানেজার বেটা কোনো কাজেরই নয়। ফায়ার ক্যাম্পের কি হলো বল? আসলে ওয়াচম্যান আপনাদের ডিজেল আনতে গেছে না, তাই অ্যারেঞ্জ করার জন্য কেউ নেই, সেই জন্য। ও তাড়াতাড়ি ডিজেল নিয়ে চলে এলে সকালেই বেরিয়ে পড়বো, ব্যাস। বাবলু, এনজয়। এই চুপ করে বসো তো। তুমি সব সময় এরকম কথা বলো। যাও, আমি কথা বলবো না। এইভাবে দেখো না আমাকে। দেখবো না বলছো? আমি কিন্তু এভাবেই দেখতে থাকবো। বেদা, আমি তোমার কাছে আমার কাছে আসবে নাকি? কি হলো? দেখো তো। এটা তো ওয়াচম্যান। এ কার্তিক, এখানে আয় শিগগিরই। আরে কি হয়েছে? কি হয়েছে? ওয়াচম্যান, কি হয়েছে? ওয়াচম্যান, ওঠ। এই, তোর কি হয়েছে? কি হয়েছে তোর? এই, তুই ডিজেল আনতে গেছিলি না? এখানে পড়ে আছিস কেন? হ্যাঁ স্যার, আমি এই রাস্তা দিয়ে ডিজেল আনতে যাচ্ছিলাম, কিন্তু এখানে চলে এলাম কি করে আমি কিছুই বুঝতে পারছি না স্যার। তুই বলেছিলি তুই সকালে আসবি, এখন কি হ্যাঁ করে স্যার, এলি? বলেছিলাম, কিন্তু মাঝপথে দুর্ঘটনা ঘটে গেল আর জানি না এখানে কি করে চলে এলাম। ওরে বাবা, তার মানে সকালেও আমরা যেতে পারবো না। এই ম্যানেজার, ওখানে কেউ পালাচ্ছে মনে হলো। কি? গিয়ে দেখো। আরে এখানে কেউ নেই। আরে যাও তো একবার, গিয়ে দেখো না। আমি বলছি, আমি একটা গন্ডগোলের শব্দ শুনতে পেলাম আর এখানে এসে পড়ে গেলাম। চলো ওখানে গিয়ে দেখা যাক। চল চল। কেউ তো ছিল যে এদিক দিয়ে বেরিয়েছে। ওইদিকে দেখো। আমার ভয় করছে কার্তিক। কি হচ্ছে এসব? এই, বলো সবাইকে, কেউ যেন পালাতে না পারে। এই, এই, কোনো চালাকি নয়। হ্যাঁ, এই, কেউ পালাবার চেষ্টা করবে না, পালালেই কিন্তু মরবে। এই, মার বলছি। এক্ষুনি আয়, মা রেখে।
কি হয়েছেটা কি? কে আমাদেরকে এইভাবে বেঁধে রেখেছে? আবার কে? ওই ম্যানেজার, ওয়াচম্যান আর ওই রাধুনি। কাল রাতে ওরা আমাদেরকে ধরেছিল, তাই ওরাই আমাদের বেঁধে রেখেছে। এ কার্তিক, রকি, বেদা দুজনকেই দেখতে পাচ্ছি না ভাই। রকি মেরেছিল আমাকে। কি? রকি তোমাকে মেরেছিল? কাল রাতে আমাদের উপরে অ্যাটাক হয়েছিল, তাদের মধ্যে একজনকে আমি ধরে ফেলেছিলাম। আমি রকিকে ওকে মারতে বলি, ও আমাকে মারে। কাঁটায় আগুন। কিন্তু বেদা কোথায় চলে গেল? বেদা? ম্যানেজার কোথায় আছে বেদা? বেদা ওয়াচম্যান কোথায় ওই নোংরা লোকগুলো? কাউকে তো দেখতেই পাচ্ছি না। কোন চলে গেছে আমি সব? তো আগেই বলেছিলাম যে এই জায়গাটা মোটেও ভালো নয়, তখন আমার কথা কেউ শুনলি না। আরে হাত খোলো। এসব ছাড়ো, এখান থেকে কি করে বেরোবো সেটা ভাবো। বেদা, এই তোমরা কারা? বলো না, তোমরা কারা? আমাদের বস। হ্যাঁ, বস মানে? এই ওয়াচম্যান, আমাদের কেন বেঁধে রাখা হয়েছে? এরা কারা? আমরা কারা সেটা তোমার বন্ধু রকি জানাইনি বুঝি? রকিকে তুমি কি করে চেনো? রাকেশ, এরা কারা? আমাদের বেঁধে রেখেছে কেন? এই রকি, আমাকে কেন মেরেছিলি? আর এরা কারা? বলে রকি, বল না। তুই চুপ কর। তোদেরকে প্ল্যান করে এখানে নিয়ে আসার শুধু একটাই কারণ ছিল, টাকা। টাকার জন্য। টাকা আমার চাই, বুঝলি? কুল মিস্টার হিরো, আমার তোমাদের দুজনকে দরকার নেই। আমার যেটা চাই সেটা হলো এই দুটো মেয়ে। কি ভেবেছিস তুই? এই রকি, বন্ধুত্বে তুই বিশ্বাসঘাতকতা করেছিস। আমরা সত্যিকারের বন্ধু না। তোমার উপর বিশ্বাস করে আমি এখানে এলাম, বিশ্বাসঘাতক কোথাকার। এসব করতে লজ্জা লাগলো না? বাথরুমে আমার হাত ধরে তুমি টেনেছিলে না? গাড়িতে তেল নেই বলে আমাদেরকে এখান থেকে বেরোতে দিলি না। এই সব তোরই প্ল্যান ছিল, তাই না? এই সব কিছু তুই করেছিস? ইয়েস, আমি করেছি। আর তোর বেদাকে এখান থেকে যে তুলে নিয়ে গেছে সেটাও আমি। কুল বস, কুল। তোর কাছে এখন দুটো রাস্তাই আছে। প্রথম, এই দুটো মেয়েকে এখানেই ছেড়ে পালিয়ে যা। আর দ্বিতীয়, আমার হাতে মৃত্যু। 5 মিনিট সময় দিচ্ছি, ভেবে নে। আসলে আমি প্রথমে বুঝতে পারিনি কি হতে চলেছে। হ্যাঁ, না না, দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সব প্ল্যান আছে। আচ্ছা, হ্যাঁ, তুমি দেখো না কি দেখবে, সব একদম মামলা ফিট হয়ে যাবে। কিছু চিন্তা করো না। হ্যাঁ, সেটাই তো বলছি। আরে বস আছে সঙ্গে, চিন্তার কি আছে? কার্তিক, বাবলু, ওরা সবাই কোথায় চলে গেল? হে ভগবান। রোদের খুব তেজ না? হ্যাঁ, যাও।
আরে ও তো এখানে নেই, ও হ্যাঁ? পালিয়েছে। কি বলছো? চলো চলো। আরে এখানেই আশেপাশে কোথাও থাকবে, দেখো কোথায় চলে গেল, তাড়াতাড়ি খোঁজো। জানি না, চলো। এসো, চলো চলো চলো। এই মিস্টার হিরো, ইওর টাইম ইজ আপ। তুই কে রে আমাকে টাইম দেওয়ার? হাতটা একবার খুলে দে, তারপর টের পাবি আমি কে। আরে এই পুরনো সিনেমার ডায়লগ আমার কাছে জানিস না, নতুন কিছু থাকলে বল সেটা। বয়েজ, এদের দুজনের ব্লাড স্যাম্পল কালেক্ট করে নাও। রক্ত বের করবে? ব্লাড স্যাম্পল কিসের জন্য বস? হুম 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 ইয়েস বস। না প্লিজ বাবলি। হুম হুম এই 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 ছেড়ে দে বলছি। আমাকে কিচ্ছু করবে না, কিছু করো না প্লিজ। ছেড়ে দাও। আমাকে কিছু না। করবে না, কিছু করবে না। না ছাড়ো ছেড়ে ওকে, দাও। ছাড় বলছি, কিচ্ছু কিছু করবি না ওকে। ছাড়ো ওকে। বস বস, আমরা যে বেদাকে ধরে রেখেছিলাম ও পালিয়ে গেছে, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না বস। মারলেন কেন বস? এই ভূতের মতো এন্ট্রি নিয়ে এখন বস বস বলে মার খাচ্ছিস বেটা? তোর জন্য আমি বেকার বেকার ভয় পেয়ে গেছিলাম। এত হ্যাঁ সিমরান, কিরে স্লিমলেস ড্রেসে এসে পড়লি যে? তুই তো আমাদের খাবার খাইয়েছিলি তাই না? খাবার খেতে বসার সময় আমি বুঝতে পেরে গেছিলাম। থু, শয়তান কোথাকার আমাকে কোথায় নিয়ে এসে ফাঁসিয়ে দিল। এই নিজের মুখটা বন্ধ কর। হয়ে গেছে বস। এই তুই কেমন ডক্টর? হ্যাঁ এ ডাক্তার নাকি কুকুর ধরার মাল মনে হচ্ছে। এতদিনে তোকে শুধু একটা মেয়েকে সামলাতে বলেছিলাম, আর সেটাও সামলাতে পারলি না তোরা, হ্যাঁ? আর এখন মেয়েটা পালিয়ে গেছে বলে খবর দিতে এসেছিস? কিন্তু বস, ওকে অ্যানাস্থেসিয়া দিয়েছিলাম আমি, কিন্তু ওর উপর সেটা বেশি প্রভাব ফেলেনি। ওর খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে গেছে বস, আর আমাদেরকে ধোকা দিয়ে পালিয়ে গেছে। ইডিয়েটস, তোমাদের মতো লোকের উপর ভরসা করে আমার মস্ত ভুল হয়েছে। ও এখানেই কোথাও আশেপাশে হবে। চলো খোঁজো ওকে, চলো এসো। এই দাঁড়া বলছি। রকি, এই রকি, কোথায় কোথায় যাচ্ছ? যাচ্ছিস তুই? দাঁড়া বলছি, দাঁড়া। ছাড় আমাদেরকে। এই দাঁড়া বলছি। এই গাড়িতে বস। দাঁড়ান বস। কি হলো বস, তুমি কি করতে চাইছোটা কি? আমি কি করছি মানে? তুমি আমাকে কি বলেছিলে আর এখানে সব কি করছো? আরে তাড়াতাড়ি গাড়িতে বস তুই। ওই মেয়েটা পালিয়ে গেলে। বস, এই মাকালটাকে আমি ম্যানেজার ভেবেছিলাম, আর এখন তুমি একে ডাক্তার ডাক্তার বলে হ্যাঁ, ডাকছো। এই ডাক্তার, ও ওয়ার্ড বয়, আরে নার্স, বুঝলে কিছু? এরা আমাকে বোকা বানিয়ে অন্য কোনো প্ল্যান বানিয়েছে। তুমি মেয়েদের নিয়ে আসতে বলেছিলে, আমি নিয়ে এসেছি না ওদের। আর এইসব আমি টাকার জন্য করেছিলাম, কিন্তু তুমি এখন নিজের কথার খেলাফ করছো। এখন তো দেখছি তুমি এদের প্রাণ নেওয়ার ফোন দিয়ে আসছো। কেন করছো এইসব? বলো, এর কারণটা কি? গল্প বলার এখন সময় নেই, চল গাড়িতে বস। এই, আমার সাথে গেম খেলছিস নাকি? কোথায় লুকিয়ে রেখেছিস বেদাকে, বল। আরে ও পালিয়ে গেছে, এই, সেটাই তো মিথ্যে ও কথা বলবি না। বলছে। কি করে নেবি তুই? কি করবি? তোদের সবাইকে এক এক করে পুলিশে ধরিয়ে দেবো। তুই আমার ওপর হাত তুলেছিস, দেখ এবার আমি তোর কি করি। যা করবো না, তোর আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। ছাড় আমাকে, ছাড় বলছি। খাচ্ছি চল, মজা। ছাড় আমাকে। এই, এটাকেও বাঁধতে হবে, যা দড়ি নিয়ে আয়। ছাড় আমাকে, ছাড়। এই, তুই আমার সঙ্গে গেম খেলবি তাই না? চল আয়, আমি বলছি, আয় দেখাচ্ছি ছাড়, মজা, চল ছাড় আমাকে। চল, আমি- টেনে নিয়ে ছাড় আয় আমাকে, ওকে। ছাড় আমাকে। চল চুপচাপ, চল রে, নিয়ে আয় ওকে। বেঁধে দে কেউ, চল চল বলছি, ছাড় চল আমাকে। চল। এখানে একে বাঁধ, বলছি, বাঁধ। শয়তান কোথাকার, ছাড় আমাকে। এই তিনটে ছেলেকে পরে এসে যা জিজ্ঞাসা করার করব, আগে ওই মেয়েটাকে নিয়ে আসতে হবে যে পালিয়ে গেছে। চলো সবাই। দামু, সবিতা, তোমরা এখানে থেকে এদের উপর নজর রাখবে। বাকি সবাই চলো আমার সঙ্গে। এই কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? আমার বেদা কোথায়? এই এই গাড়িতে বসো। এই রকি, তুই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি আমি ভাবতেও পারিনি। বন্ধুত্বের থেকে তোর কাছে টাকা বড় হয়ে গেল। এই, আমার বেদার সঙ্গে তুই কি করেছিস বল? বন্ধুত্বের নামে কলঙ্ক, এনজয়মেন্টের নামে আমাদেরকে ওখান থেকে এখানে নিয়ে এলি। এটাই কি তোর এনজয়মেন্ট? নিজের জালে জড়িয়ে এখন কেমন লাগছে? এই শাট আপ, বেশি বকবক করবি না তুই। এই চল ফট। একটা এসেছিল রান্না করার রাঁধুনি, আর তুই কি কাজের মাসি নাকি? স্টুপিড। এই শোন না, যেতে যেতে আমার পিঠটা চুলকে দে, খুব চুলকাচ্ছে। দেখাবো মজা। কুল, আই এম এ গুড বয়। বেশি বললে বুঝিয়ে দেবো। থু, তোর জন্যই এখন মেয়েরাও খুর দেখাচ্ছে আমাকে।
আরে ছ্যা! কোথাও দেখতে পাচ্ছি না ওকে। এই ডক্টর, তুই ওকে খোঁজার বদলে আমাকে রিপোর্ট করতে এসেছিলি? ওর যদি জ্ঞান ফিরেও থাকে তাও ও বেশি দূর যেতে পারবে না। আশেপাশে কোথাও আছে, খোঁজে ওকে। এই তুই ওদিকে যা, চলো। আর তুই আমার সঙ্গে আয়। ইয়েস বস। এখানেও তো নেই, চলো ওই দিকটায় দেখি। চলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ তুই শোন না একটু। কি হয়েছে? বল কি হয়েছে? খাওয়ার জন্য জল চাই আমার। কি বললি? আমি তোকে দড়ি খুলতে বলিনি, খাওয়ার জন্য জল চেয়েছি। কি করব ম্যাডাম? কি হয়েছে? এইভাবে তাকানোর কি হলো? এই ইচু, এই বলো এটা পেয়েছে। বলো তোমার পেয়েছে। পেতনি কোথাকার। হ্যালো, কি হয়েছে? এখানে এসো। শোনো না। আরে হ্যাঁ শোনো দামু। কি হয়েছে? আরে যত সব ঝামেলা। ঠিক আছে চলো চলো দেখি। এই বাবলু বল। বাবলি, বাবলি বল ওরও পেয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ। কি হয়েছে? আমিও যাব। কি করবো ম্যাডাম? যাও। আগে ওকে ফিরে আসতে দাও, তারপর তোমাকে নিয়ে যাব। এই হ্যাঁ নিয়ে যা ভাই, কন্ট্রোল না হলে ওখানেই দাঁড়িয়ে সেরে ফেলবে, তারপর পরিষ্কার তো তুই করবি। যত সব প্ল্যান কাজ করতে শুরু করেছে। চল। আরে সত্যি বলো। চল। ছি, আমি ভেবেছিলাম ওরা দুজনেও ভেতরে আসবে, কিন্তু মিস হয়ে গেল। ম্যাডাম, এরা দুজন এখানেই থাকুক, কি বলেন? যদি পালিয়ে যায় তখন? ছিটকিনি তো লাগিয়ে দিয়েছি, আর যদি পালাতে হয় নিচের রাস্তা দিয়ে তো যেতে হবে। চল যাই। চলুন। আরে লক করে দিয়েছে ওরা। সে কি সত্যি? কার্তিক, কার্তিক, হ্যাঁ কি হয়েছে? ওরা বাইরে থেকে দরজায় ছিটকিনি দিয়ে চলে গেছে, এখন কি করব? এবার কি হবে? কি হলো? ওরা দুজন কোথায়? ওদেরকে কোথায় ছেড়ে এলে? ওরা দুজন বারবার বাথরুম যাব বলে মাথা খারাপ করছিল। বেচারি, না নিয়ে গেলে এখানেই করে ফেলতো ওরা। আর সেই জন্যই ওখানেই ছেড়ে এসেছি। তোমার কোনো প্রবলেম আছে নাকি? আমাদের নয়, তোমাদের সমস্যা হতে পারে। যদি পালিয়ে যায় তাহলে? সেই জন্যই বলছিলাম আর কি। শুধু ওরাই নয়, তোমাদের মধ্যে থেকেও কেউ পালাতে পারবে না।
কি খুঁজে পেলি? বস, এখানে কোথাও খুঁজে পেলাম না ওকে। 3টে মেয়েকে একসাথে তুলে আনতে বলেছিলাম না? আমার কথা শুনিসনি? 3টে মেয়ে পাওয়া গেছে। এই কথাটা আমি বসকে বলে দিয়েছিলাম। উনি আমাকে এমনি ছেড়ে দেবেন? এবার কি করব? এক্সকিউজ মি স্যার, আপনার জন্য মেল এসেছে গালিওয়ালি হোমস্টে থেকে। বস, রেডিস ফার্ম হাউস থেকে আপনার ব্লাড স্যাম্পল এসে গেছে, কিন্তু দুজনের মধ্যে শুধু একজনেরই ওকে আছে। কোনো কিছু ওয়েস্ট যেন না হয়। ফিনিশ। স্টেফি, ওই ইমেলটা বিজয়কে ফরওয়ার্ড করে দাও। ওকে স্যার। অন্য কোনো প্ল্যান করতে হবে। আরে ভাই, দেশে ছিল না। এই, হ্যালো, এই, আমি যাবো তো। হ্যালো হ্যালো, না 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 না, আপনি নয়, উনি, ওনাকে। তোকে আপনাকেই বস, আসুন বস। এই মাকালটাকেও আমাকে বস বলতে হচ্ছে, কি আর করা যাবে? বিপদে পড়লে গাধাকেও তো বাপ বানাতে হয়। কি হলো, তোরও পেয়েছে নাকি? ছ্যা। বল কি হয়েছে, বল না কি হয়েছে, বলবি কি হয়েছে? করতে পারবো না। তাহলে ও তোর কে হয়? হ্যাঁ, তোর তাতে কি দরকার বে? কথা বলার আগেই তো খুর বের করে, ভয় করে তো আমার। ভয় পাওয়ানোর জন্য তো খুন রেখেছি। এই মাকালটাও খুন নিয়ে ঘুরছে। এই, ভয় দেখানোর জন্য খুর বের করো, আবার রক্ত বের করার জন্যও তোমরা খুর বের করো। তাই আমি বুঝতে পেরেছি যে তোমরা নকল ডাক্তার। এই, অনেক বকছিস তুই, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই দামু, যাও ওকে ডার্ক রুমে বন্ধ করে এসো। আরে খিদে পেয়েছিল তাই আপনাদের আমি একটু ডাকলুম, এর মধ্যে টপিক পাল্টে কোথা থেকে কোথায় চলে গেল। ভাই প্লিজ, খিদে পেয়েছে, খাওয়ার জন্য কিছু দিন না। আমরা তোকে এখানে পেট পুজো করাতে নিয়ে এসেছি। আমি কি পিৎজা বার্গার চাইছি নাকি? রান্নাঘরেই ডাল ভাত হবে, সেগুলো খেয়েই প্রাণ বাঁচিয়ে নেব। দিয়ে দিন, যদি বেঁচে থাকি তাহলেই তো আপনাদের লাভ। বলুন। আমাদেরও খাবার চাই, খুব খিদে পেয়েছে। এই, খেতে আমাদের দাও, খিদে পেয়েছে, ওদের খাবার দাও। আমাদেরও ভোক লেগেছে। আমাকেও খেতে দিন। আর আমাকেও দাও। অনেক হয়েছে। দামু, এদের দুজনকে কিছু না দিলেও চলবে, কিন্তু ওরা দুজন আমাদের জন্য ইম্পর্টেন্ট। যাও কিচেনে দেখো কিছু খাবার আছে কিনা। দেখছি। কি আনতে বললেন আপনি? পিৎজা বার্গার? এখানে পিৎজা বার্গার পাওয়া যায় না। না না, এমনি বললাম আমি। কেটে ফেলে দেবো বললাম। কিচেনে তো কিছুই নেই। আরে, কিচেনে কিছুই নেই নাকি? এই, নিজের মুখটা বন্ধ রাখ। শোনো দামু, তুই এখানেই থাক, আমি খাবার কিছু ব্যবস্থা করছি। আপনারও তো সঙ্গে খাওয়া উচিত, তাই না? কিচেনে আমারও খাওয়ার জন্য জল চাই। এক তো আমাদের সবাইকে ফাঁসিয়ে দিল, আবার জল চাইছে। জলের বোতল তো এখানেই ছিল, কোথায় গেল ওটা? আমাকে জল খাইয়ে বোতল তুই এখানেই কোথাও ফেলেছিস হয়তো। এই তো, এখানেই তো রয়েছে, খালি হয়ে গেছে। দাঁড়া, জল ভরে আনছি। সবাই মিলে জ্বালিয়ে খেলো। এই বাবলু, দড়ি খোলার চেষ্টা কর তাড়াতাড়ি। ইঞ্জু, ইঞ্জু তাড়াতাড়ি এসো। আরে বাইরে থেকে লক করে রেখেছে। একটা কাজ করো তোমরা, দরজার দুটো পার্ট একসাথে ধরে টেনে খোলার চেষ্টা করো।
কার্তিক, খুলে গেছে। ওকে, চল চল জলদি চল। বেদা, তুই এখানেই দাঁড়া, আমি বাবলু দড়ি খুলছি, কেউ এলে ইঙ্গিত করিস। ওকে? তাড়াতাড়ি এসো। ওর দিকে তাকিয়ে কি দেখছো? এদিকে এসো, তাড়াতাড়ি এসো, এসো তুই বলছি। এত বড় বিশ্বাসঘাতকতা করলি? আরে তাড়াতাড়ি খোলো না, আরে ওরা চলে আসবে, তাড়াতাড়ি খোলো, আরে তাড়াতাড়ি খোলো, আরে দাঁড়া, আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা তো খুলছেই না। দেখি ওরা চলে আসবে, তাড়াতাড়ি। বাবা, কি করবো? কিছু তাড়াতাড়ি আয়, ও এসে গেছে। কিছু আয় তাড়াতাড়ি, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি। আরে বাপরে, এবার কি করবো? কিছুর আওয়াজ শুনলাম মনে হচ্ছে। সবাই এরকম ভাবে কেন দেখছে? দেখছি। এই কোথায় যাচ্ছিস? একটু জল দে না। তোকেই বলছি আমি। এই এখানে আয়। এই ওখানে কে? লুকিয়ে লুকিয়ে কি করছো আরে ওখানে? শুনতে পাচ্ছিস না তুই? এখানে তো কেউ নেই। এখন কেন এলে? তাড়াতাড়ি যাও এখান থেকে। আচ্ছা এসেছে, খোলো 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 তাড়াতাড়ি। খোলো, খুলছে না এটা। তাড়াতাড়ি করো, ও আসছে, ও আসছে। পালাও পালাও পালাও। এই দ্বিতীয় মেয়েটাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? কি করে জানবো? জল দে, তোকেই বলছি আমি। ইন্দ্রা তুমি কোথায়? এই অন্য মেয়েটা কোথায়? হ্যাঁ এই জল দে বলছি। আরে তোকেই বলছি, আমাকে জল দে। তোরা চালাকি করার চেষ্টা করলে না তোদের মজা দেখিয়ে ছাড়বো। এই ম্যাডাম, ম্যাডাম, এই খোল খোল দরজাটা। এই ম্যাডাম, ম্যাডাম দরজাটা বন্ধ করে দিয়েছে। আমি ওদের ভেতরে আটকে দিয়েছি। হ্যাঁ গাইস, বাবলু দামু এই দরজাটা খোল। আরে ম্যাডাম খুলছে না, কি করব? খোল। আসছে আসছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি পালাও। এবার আমরা কি করব? বুঝতে পারছি না, মাথাটা খারাপ হয়ে গেল। পালাও, তাড়াতাড়ি পালাও। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাও। এদিক দিয়ে এসো। আরে কি হলো? দাঁড়িয়ে পড়লে কেন? কি হয়েছে? দাঁড়ালে কেন তুমি? কার্তিক কি হলো? আরে কি দাঁড়ালি কেন? এক মিনিট দাঁড়া, আমি আসছি। দাঁড়া দাঁড়া, আমি আসছি। আরে বাপরে, ও কি পাগল হয়ে গেল নাকি? কার্তিক শোনো, শোন, এই শোনো আমার আরে কথা। শোন না। আরে একে খোলার দরকার নেই, মরতে দাও ওকে এখানে। কার্তিক, ওরা এসে গেলে বিপদে পড়ে যাব আমরা। চলো এখান থেকে। আমরা যদি ওদের হাতে পড়ে যাই তাহলে ওরা ছাড়বে না আমাদের। আমি তোকে এখানেই ছেড়ে যেতে পারতাম, কিন্তু আমার আর তোর বন্ধুত্বে এটাই তফাৎ। তোকে বিশ্বাস করলাম, এদের থেকে বেশি আমি তোকে বিশ্বাস করতাম, কিন্তু তুই তার সুযোগ নিলি। তাও আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। আজ থেকে আমাদের দুজনের কার্তিক রাস্তা না, আলাদা। ওরা চলে আসবে, ওকে খোলার দরকার নেই। চলো এখান থেকে। খোল দরজা খোলো। এই খোল দরজাটা। এই চলো, এসো, সবাই এসো, চলো, তাড়াতাড়ি চলো। চলো চলো আরে কার্তিক তাড়াতাড়ি চলো। এসো। এদিক থেকে, এইদিকে, এইদিকে। এসো, 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 তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলো, পালাও এখান থেকে। এই কার্তিক, জঙ্গলে এসে গেছি আমরা। চলো। ও নো, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কোথায় গেল সবাই? আরে বস চলে এসেছে। এখন কি বলবো? এই তুই ওদিকে যা। হ্যাঁ যাচ্ছি বস, তুই এদিকে।
আরে ওরা পালিয়ে গেছে। ঠিক আছে। এই দামু, যাদের বেঁধে রেখেছিলাম ওরা গেল কোথায়? হাওয়ায় উবে গেল নাকি? ওরা আমাদের দুজনকে ঘরে বন্ধ করে পালিয়ে। অকাল কুষাণ্ড, সবাই তো বাঁধা ছিল, তাহলে পালালো কি করে? চলে গেছে সবাই, দেখতেও তো পাচ্ছি না। আবে গাধা, তোর ভরসাতেই তো ছেড়ে গেছিলাম। দুজনে একসাথে কেন ভেতরে গেছিলিস? তাই করেছিলাম বস। একজন জল চাইলো, আমি জল আনতে গেলাম, আর একজন পিছন থেকে ধাক্কা মেরে বাইরে থেকে দরজা। এবার ওদের কোথায় খুঁজবো? একজনও যদি পুলিশের কাছে চলে যায় তাহলে জানিস তো কি হতে পারে। তুই এবার বাঁচবি না। বস যদি জানতে পেরে যায় তাহলে আমরা সকলে মারা পড়বো। কোথায় গেল সবাই? উপরে গিয়ে দেখি। তুই ওই দরজাটার উপর নজর রাখ। আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যাও দিকে যা। এখান থেকে যেন একটা মশাও না গলতে পারে। ঠিক আছে ঠিক আছে। ওরা এখানেই কোথাও লুকিয়ে থাকতে পারে, খোঁজো ওদের। চলে এসো। পালিয়ে গেছে ওরা। চলো খোঁজো ওদের। এখান থেকে পালানোর চেষ্টা করেছিলিস তুই? এই এদিকে এসো, ধরো একে। এবার যদি ও পালায় তাহলে তোমাদের ছাড়বো না। টেনে নিয়ে এসো একে। প্লিজ আমাকে যেতে দাও। কার্তিক, কোথায় তুমি? কার্তিক, বাঁচাও আমায়। বেদাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সবাইকে বলছি আই এম ভেরি সরি ইয়ার। তাড়াতাড়ি টাকা কামাবার লোভে আমি এইসব করেছি। নিজের মুখ বন্ধ রাখ। এত কিছু করার পরে ক্ষমা করে দিলে কি সবকিছু ঠিক হয়ে যাবে নাকি? এই বাবলু, চুপ কর ভাই। ওকে চুপ করতে বলছো কেন? মেয়েদেরকে ছেড়ে তোমরা আগে পালাও, সেটা কে বলেছিল? এরকম মানুষকে তো ক্ষমা করাই উচিত নয়। থামো তুমি। নিজেদের মধ্যে ঝগড়া করলে বেদাকে খুঁজবো কি করে? বেদা যদি ওখান থেকে পালিয়ে থাকে তাহলে আমার মনে হয় ফার্ম হাউসেই ফিরবেও। আমাদের তো ওখানেই থাকা উচিত ছিল কার্তিক। আরে আমরা যদি ওখানে থাকতাম ওরা আমাদের অবশ্যই মেরে ফেলতো। এরকম করলি কেন তুই? হ্যাঁ, ইউ রাস্কেল বল। আমি তোকে এত বিশ্বাস করলাম আর তুই আমার বিশ্বাসটাকে ভেঙে দিলি। বল কেন করলি তুই এরকম? কেন করলি? গাড়ি আসছে। হ্যাঁ, ওদেরই গাড়ি। তাড়াতাড়ি লুকাও সবাই, তাড়াতাড়ি। ওরা বেদাকে কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ রে, এবার কি করব? চল আমরা গাড়িটার পিছু নিই, তাড়াতাড়ি। এই নামা ওকে। ছেড়ে দাও আমায় প্লিজ। চল। ছেড়ে দাও। চল কার্তিক, চুপচাপ চল। এই চল না। এই ডক্টর, যাই হয়ে যাক না কেন এই মেয়েটার অপারেশন এই মুহূর্তে এক্ষুনি করতে হবে। এই একে ভেতরে নিয়ে যাও। বস, ওকে যদি এইখানে রাখি ওরা খুঁজতে খুঁজতে চলে আসবে আর আমরা ওরে বোকা, ফার্ম হাউসে যদি আমরা থাকতাম তাহলে ওরা পুলিশকে নিয়ে আসতো।
তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? কি অপারেশন শুরু কর। বস, এখানে তেমন ফ্যাসিলিটি নেই, তাই ওর প্রাণের ঝুঁকি হতে পারে বস। ও মরুক বাঁচুক তাতে আমাদের কি? তুই এখানে দাঁড়িয়ে হাঁ করে আমার মুখ দেখিস না, যা গিয়ে অপারেশন কর। অদ্ভুত মানুষ। আমরা দুজনে এখানেই থাকবে যতক্ষণ না আমি ডাকবো, আসবে না। বাবলু তুই আয়। হ্যাঁ আসছি। এই, ওরা আসবে, অবশ্যই আসবে, ওদের আসতেই হবে। এই চুপ, এই চুপ কর, একদম চুপ। এটা হয়ে যা খুবই বলছি। পাওয়ারফুল। দাঁড়া। এই হ্যাঁ, ইনজেকশনটা লাগাই, এখানে, হ্যাঁ, ভালো করে হ্যাঁ, ধরো, মুখ চেপে বন্ধ ধরো। কর, এই যা। আরে, আরে, তুই এদের সামলা। বেদা, বেদা। এই, বেদা, এই। এই, 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 চুপ কর তোরা। থু, বাচ্চাদের মতো মার খাচ্ছিলিস, লজ্জা করে না তোদের? তো কি রে, তুই তো বলেছিলিস 3টে মেয়ে আছে, এখানে তো একটাই আছে দেখছি, বাকি দুটো কোথায়? এদের সঙ্গে ফার্ম হাউসে বেঁধে রেখেছিলাম, কিন্তু ওরা পালিয়ে গেছে বস। হ্যাঁ, তো এই, এই, ওকে ছুবি না ওকে। এই, এই মেয়েটা তোর নাকি? ডোন্ট ওয়ারি, আমি কিছুই করব না, এর জ্ঞান ফেরাবো, দেখতে থাক। এই, হ্যালো, উঠে যা। এই ধরো কে? ছাড়ো আমায়, ছেড়ে দাও। Please leave me. এখান থেকে পালাবার কথা ভাবিস না। ছাড় বলছি। এই, হ্যাঁ? মারছি ওখানে আর ব্যথা হচ্ছে এখানে। হ্যাঁ, সিধে করে দেব, একটাকে সিধে করে দেব। এই, দাঁড়িয়ে থাক, চুপচাপ দাঁড়িয়ে থাক। বল, তোর 2 বান্ধবীর নাম কি? বল বল। বলবে না, এই বল না তোর বন্ধুদের নাম। এই, এর মুখটা বন্ধ করা। বল, তোর বন্ধুদের নাম কি? ইঞ্চিরা, ইঞ্চিরা বাবলি। ইঞ্চিরা বাবলি বলে চেঁচা। ইঞ্চিরা, বাবলি। তোমরা এখানেই আছো আমি জানি, দুজনেই বেরিয়ে এলে সবার ক্ষেত্রেই মঙ্গল, তাহলে আমি তোমাদের সব বয়ফ্রেন্ডদের শেষ করে দেব। এই, আমাকে মেরে ফেল, কিন্তু ওদের কিচ্ছু করবি না। সব ছেলেরাই মেয়েদের জন্য মরতে তৈরি থাকে। এই, তোর নাম কি? বল বল, তোর নাম কি? বেদা। এই, ইঞ্চিরার বাবলি, তোমাদের প্রেমিকা মরার জন্য তৈরি আছে, কিন্তু যদি তোমরা এক্ষুনি সামনে না আসো তাহলে তোমাদের বান্ধবী বেদাকেও শেষ করে দেবো আমি। ওকে কিছু করো না, ছেড়ে দাও প্লিজ, প্লিজ। এই, ওদের ছেড়ে দে বলছি। বেদা,
তুই কি আমাকে কোনো লোফার ভেবেছিস নাকি রে? বল। এই, আমার যা চাই সেটা যদি আমি না পাই সেক্ষেত্রে চরম শয়তান হয়ে যাই আমি। সাবধানে থাকিস। এই, আমার তোর গরম মাংস চাই, ইউটেরাস চাই, আমার ইউটেরাস। ভালোভাবে রাজি হয়ে গেলে দুজনেরই ভালো হবে, না হলে আমি এদের প্রত্যেককে মেরে ফেলবো। ইয়েস। না, তুমি এরকম করবে না। হ্যাঁ, এসব কি বলছো কি তুমি? তোমাদের বেঁচে থাকার জন্য এই, যদি shut আমাদের up! প্রাণ দিতে হয় তাহলে মুখ বন্ধ সেটা করো আমি সবাই। নিশ্চয়ই দেব। এরা প্রাণ দেওয়ার জন্য তৈরি, আর এরা ওদেরকে বারণ করছে। এই ডক্টর, এরা যদি প্রাণ না দেয় আমরা নিজেরাই বার করে নেব। সবার অপারেশন করার ব্যবস্থা করো। এই! এই! খেলা শেষ। ডুমকি নামার প্রজেক্টটা কি? কি এটা? এটা আবার কি? এটা কি? অ্যালেক্স, কি হলো? 3টে মেয়ের ব্লাড স্যাম্পল দিতে এত দেরি হচ্ছে? ওখানে কি করছিস তুই? জেজে, তুমি এত ডিলে কেন করছো? কমপ্লিটলি তোমার কন্ট্রোলে থাকা ফার্ম হাউসের মেয়েদের তুমি নিজেই সামলাতে পারছো না। এসব কি হচ্ছে জেজে? একটা ইউট্রেস বিক্রি করা কতটা ঝামেলার কাজ সেটা তুমি জানো জেজে? ইউট্রাস? কুল বিজয়, বসে পড়ো। মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে সব কি চলছে? আমি এখানে কাজের কথা বলছিলাম, তুই কি ভেবেছিলি আর কি মারছি? বিজয়, মাথা ঠান্ডা কর। এই, এর ইউট্রেস বের করো। কোনো জিনিস যেন ওয়েস্ট না হয়। আমি অ্যালেক্সকে এই ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি। জেজে, তুমি যা করছো সেটা ঠিক নয়। এইভাবে ডিলে করতে থাকলে আমাদের সব হসপিটাল বন্ধ করে দিতে হবে, আর সেগুলো আমি কখনোই বন্ধ হতে দেব না। থামো বিজয়, ওই লোকেশনে আমাদের ছেলেদের কিছু সমস্যা এসে গেছে। অ্যালেক্সের সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারছি না। অ্যালেক্স, 24 ঘন্টার মধ্যে তুই যদি ব্লাড স্যাম্পল না পাঠাস তাহলে তোর লাইফের দি এন্ড। বোঝা গেল? দেখলে তোমরা এসব কি? হ্যাঁ ভাই, চলো যাওয়া যাক। চলো আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। চলো তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি চলো এখান থেকে। চলো চলো কার্তিক। হ্যাঁ, চলো যাওয়া যাক। কার্তিক, তাড়াতাড়ি যাই। কিন্তু তার আগে ক্রাইমের ব্যাপারে পুলিশকে সব জানাতে হবে। সরি বন্ধুরা, আজকের পর আমি এরকম আর কখনো করব না। তোকেও সরি বলছি ভাই। আরে তুই এখানে আয়, আমি সব জানি। আরে চল সবাই, নিজের মনের কথা বলার জন্য তোমার সাথে একটি তরি আবার ভালোবাসার চক্করে পার্টি করার জন্য এই ফার্ম হাউস এলে এরকমই হবে। চিন্তা করিস না বাবলু, আমার লাভ সাকসেসের পার্টিটা এবার তোর বাড়িতেই হবে। তাহলে দেখলেন তো, কখনো কখনো উইকেন্ডের পার্টি করতে গিয়ে বিপদে পড়তে হয়।
তাই কোথাও যাওয়ার আগে জায়গাটার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নেবেন।